ঘটো জি একটা কথা বলি, জি একটা না দুটা বলবো। যাই হোক, মেয়ে দেখতে যাওয়ার পরে মেয়েরা যদি জিজ্ঞাসা করে ছেলের কি কোনো বাড়ি টাড়ি আছে ঢাকা শহরে, না 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 না, নেই 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 নেই। এই তো তুমি কথার আগে ধরো, এই জন্য তো তুমি ঘটক তোমার টাকা কেন? দাও। আমি বলি, তারা যখন জিজ্ঞাসা করবে ছেলের কোনো বাড়ি আছে নাকি, তখন আমি বলবো জি আছে। তখন তুমি বলবা খালি আছে মানে আছে মানে এই গুলিস্তান, মগবাজার, কাকরাইল, বর্ষিয়া, মানে বড় বড় যেগুলো এলাকার নাম, বনানী, গুলশান, রানা, ধানমন্ডি তো আছে। ধানমন্ডি, মানে সব এলাকায় আছে। আবার মানে আমি যা বলবো তার সাথে একটা বিষয়, ঠিক আছে? আচ্ছা ভাইজান, আপনাদের কথা কি শেষ হচ্ছে? হ্যাঁ, আমাদের কথা মোটামুটি যা জানার দরকার ছিল আমরা জানছি, আমাদের কথা শেষ। তো আমার এখানে কিছু কথা ছিল। জি বলেন বলেন। ছেলের বিষয়ে কি জিজ্ঞেস করতে? হ্যাঁ বলেন বলেন বলেন। তো ছেলে কি করে? ছেলে মাসা, ছেলে তো মনে করেন যে লাখে একটা। লেখাপড়া সবে মাত্র শেষ করছে, আর তাছাড়া আগামীতেই কিছু একটা করবে, আর আল্লাহ দিলে তো কম নেই। না না কম নেই কম নেই। তো ভাইজান, ছেলের এই জায়গা সম্পত্তি এখন তো লাগে, এখন তার শোনেন ভাইজান, আমি বলি, আমি আপনাকে ক্লিয়ার করে দিই, এই জায়গা সম্পত্তি কেমন আছে এটা জানতে চাচ্ছেন, এই তো? আর ধরেন, হ্যাঁ, ছেলের উত্তরাতে একটা বাড়ি আছে। ভাইজান আছে মানে আমার চোখের সামনে উত্তরায় ফ্ল্যাট বানানো হচ্ছে। আসলে এই 1.5 বিঘা জমি আছে। হ্যাঁ, আসলে 1.5 বিঘা জমি আছে। ধানমন্ডিতে ইনশাল্লাহ ফ্ল্যাট তৈরি হচ্ছে, প্ল্যানিং এর কাজ চলতেছে। মেলা সম্পত্তি থাকে। জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কোন যায় নাই আছে। ও, তাহলে এখানে তো আর কিছু কথা নেই, তাহলে কবে দেখতে আপনি কবে? ভাইজান, ছেলের কি কোনো সমস্যা আছে নাকি? না না ভাইজান, হয়েছে কি, এই শীতের দিন তো হ্যাঁ। একটু ঠান্ডা কাশি হয়েছে আর কি। সেরে যাবে ইনশাল্লাহ। গাছ দে, ভালো করে গাছ দে। ঠান্ডা মানে ছেলের টাইফয়েড, জ্বর, আমাশয়, ডায়রিয়া এবং ক্যান্সার। এই ঘটক সাহেব, জি 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 তোমারে বলছি যে একটা ভালো ছেলে নেওয়ার জন্য, আর তুমি অসুস্থ একটা ছেলে নিয়ে আসছো। জি তোমারে কি আমি এরকম এই পাত্র আনতে বলছি, আর এরকম একটা অসুস্থ ছেলে নিয়ে আসছো তুমি আমার বোনের সাথে বিয়ে দিতে? না না না, মানে পাত্র সব ছেলে পাতলা শরীর যদি মেয়ে রুগে ভরা, মাথা থেকে পা পর্যন্ত অসুস্থ হয়ে ভরা। না না, মানে বলছেন কি ভাইজান, ছেলেকে সার্জারি আর এখন আমার সার্জারি। তোমারে কইছি ভালো দেখা, গরিব হোক সমস্যা নাই কা, তুমি এমন একটা পাত্র নিয়ে এসেছো তার জীবনই যায় যায় যায়। না না, ছেলে গরিব না, ছেলে বড়। আমার তো বড় লোকের দরকার নাই, সে তো অসুস্থ, তারে দেখার জন্য তো একদম লোক লাগবে। তুমি বের হও আমার বাসা থেকে। ভাইজান একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করে। এখানে কোনো বোঝার নাই ভাই, আমি গোটাকে বলছি ভালো একটা ছেলে নিয়ে আসতে। আপনার ভাই অসুস্থ, আপনি বলবেন না আগে? আমার ভাই আসলে অসুস্থ না, আসলে একটু বোঝেন, একটু বোঝার চেষ্টা করেন। আমার বোঝার দরকার নাই। এই ভাই, আমার বাসাতে বাইরন। আমি আমি এরকম ছেলের সাথে আমার বোনের বিয়ে দিব না। দেখেন শামীম সাহেব, আপনি কিন্তু সীমার অতিক্রম করে যাচ্ছেন, আপনি কিন্তু সীমা অতিক্রম করে যাচ্ছেন। আপনি জানতো, আপনি জান, দরকার পড়লে আমার বোনের মেরেই খাই দেবো, তারপরে এরকম অসুস্থ একটা ছেলেকে বিয়ে দিব না। আর গোটের সাথে কিন্তু ভালো হয়ে যাও। ঘটক, জি জি তুমি দেখাবো, ভাই তাহলে তো আমার বিয়ে হবে না। বিয়ে হবে।